কেউ পলাতক, কেউ জেলে, কেউ আবার হয়ে গেছেন রাজনীতির বড়সড় মুখ। 2019 সালের ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন তারা কে এখন কোথায় আছেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2019 সালের ডাকসু নির্বাচনে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছিলেন বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম। নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও সে প্রতিদ্বন্দ্বিতায় নাহিদ হেরেছিলেন ছাত্রলীগের আসিফ তালুকদারের কাছে। এই আসিফ তালুকদার ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য সম্পাদক। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ডস চলে যান এবং বর্তমানে তিনি সেখান থেকে অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সরব আছেন। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়ে নাহিদ গঠন করেছেন নবাগত রাজনৈতিক দল এনসিপি। বর্তমানে এনসিপির আরেক নেতা আক্তার হোসেন 2019 ডাকসুতে সমাজসেবা সম্পাদক পদের লড়ে জয়ী হয়েছিলেন। তিনি বিপুল ভোটে হারিয়েছিলেন বর্তমান এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে। আক্তার তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদেও ছিলেন। বর্তমানে তিনি এনসিপির সদস্য সচিব পদে আছেন। 2019 ডাকসুতে এজিএস পদে নির্বাচনে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জয়ী হয়েছিলেন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন। পরবর্তীতে সাদ্দাম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে তিনি পালিয়ে ভারতে চলে যান। একই নির্বাচনে এজিএস পদে তৎকালীন ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল লড়াই করে হেরে গিয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট। 2019 ডাকসুতে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তানভীর হাসান সৈকত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গণ অভ্যুত্থানের পর অন্যরা পালিয়ে গেলেও সৈকত বিমানবন্দরে ধরা পড়েন। পরবর্তীতে 2024 সালের 14 আগস্ট মামলা সহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি জেলে আছেন। 2019 সালের ডাকসু নির্বাচনে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস পদে জয় পান। তৎকালীন কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান এই পদে রাব্বানীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। অন্যদিকে গণ অভ্যুত্থানের পরে গোলাম রাব্বানী পালিয়ে কলকাতায় চলে গেছেন। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। 2019 ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে জিএস পদে নির্বাচন করেছিলেন আনিসুর রহমান অনিক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি পদে আছেন।